নমস্কার, আমি শিশির দাস। আমি আপনাদের সামনে অনেক সময় এমনভাবে কথা বলি যে আপনারা মনে হয় আমাকে অপছন্দ করেন। সেই কারণে আমি লজ্জিত আপনাদের কাছে। আমি একজন ফ্রেশার প্রার্থী। সকল ফ্রেশার প্রার্থীদেরকে আমি অনুরোধ করছি, আপনারা দলবদ্ধভাবে আগামীকালের আন্দোলনে উপস্থিত হন। আমাদের আন্দোলনের গন্তব্যস্থল করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বিকাশ ভবন। ঠিক সকাল 12টা PM মধ্যে, আগামীকাল 17 তারিখ ঠিক 12টা PM মধ্যে করুণাময়ী মেট্রো স্টেশনে উপস্থিত থাকবেন। আপনি একজন ভবিষ্যতের শিক্ষক অথবা শিক্ষিকা, সময় জ্ঞান থাকা বাঞ্ছনীয়। আশা করি আপনি আগামীকাল ঠিক 12টা PM মধ্যে করুণাময়ী মেট্রো স্টেশনে উপস্থিত হবেন। আমার বিশ্বাস আপনি সঠিক সময়ে করুণাময়ী স্টেশনে উপস্থিত থাকবেন ঠিক 12টা PM। রিপিট করলাম বারবার করে আপনাদের মাথায় এন্ট্রি করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, পরে বিষয়ে আসি। প্রায় সমস্ত বিষয়ের এমন অনেক ফ্রেশার প্রার্থী 70-এর মধ্যে 70 নাম্বার পেয়েও ইন্টারভিউ প্যানেল লিস্টে তার নাম অন্তর্ভুক্ত হয়নি। বুঝতে পারছেন? 70-এর মধ্যে 70 নাম্বার পেয়েও ইন্টারভিউ প্যানেল লিস্টে তার নাম অন্তর্ভুক্ত হয়নি। এমন অনেক উদাহরণ আছে। আমি দুপুরবেলা একটা ভিডিও করেছিলাম, ওখানে বলেছি 70 নাম্বারে পরীক্ষা দিয়েছেন ফ্রেশার প্রার্থীরা, কিন্তু কাট অফ নেমেছে 72, 74, 75। এমন কি ঘটনা ঘটেছে কোনো দিন যে 70-এ পরীক্ষা দিয়ে 72, 74, 75-এ কাট অফ? এখন প্রশ্ন হলো, তবে আমরা 70 নাম্বারে এক্সাম দিয়ে কিভাবে 72, 74, 75 কাট অফে আসবো? কীভাবে আসবো? 70 নাম্বারে তো পরীক্ষা দিয়েছি, তাহলে 72, 74, 75 কীভাবে কাট অফে আসবো? আমরা ফ্রেশাররা বলির পাঠা হতে যাব কেন? তাই না? আমরা ফ্রেশাররা কেন বলির পাঠা হতে যাব? আমরা কি অন্যায় করেছি? আমাদের দাবি তো ন্যায্য দাবি, আমরা তো অন্যায্য দাবি কিছু করছি না, তাই না? কমিশনের কাছে আমাদের দাবি থাকবে আগামীকাল। আবার বলছি, কমিশনের কাছে আগামীকালের আমাদের দাবি থাকবে, 1, সম্পূর্ণভাবে অভিজ্ঞতার 10 নাম্বার বাতিল, একদম বিলুপ্তি। সম্পূর্ণভাবে অভিজ্ঞতার 10 নাম্বার বাতিল। কারণ সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী, আমাদের দেশের সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক ভারতীয়, তাই না, প্রত্যেক ভারতীয় সরকারি চাকরিতে সমান অধিকার আছে। তাহলে এমন বৈষম্য হবে কেন? একজন দেবে 90 নম্বরের পরীক্ষা, আর একজন দেবে 100 নম্বরের পরীক্ষা। 100 নম্বরের পরীক্ষা দিয়ে যা মূল্যায়ন হবে, আর 90 নম্বরের পরীক্ষা দিয়ে সে একই মূল্যায়ন। কেন মেনে নেব আমরা? ঠিক তো বলছি আমরা, নিশ্চয়ই ঠিক বলছি আমরা। তাহলে কি বললাম? আর 2 নম্বর হচ্ছে 2012 থেকে 2025 সাল পর্যন্ত, 2012 থেকে 2025 সাল পর্যন্ত SLSTর সমস্ত সাবজেক্টের ভ্যাকান্সি আপডেট চাই। 2016 সালের প্যানেল তো অবৈধ, এই অভিযোগে বাতিল করা হয়েছে, তাই না? তাহলে 2016 আমরা ধরবো না। 2012 থেকে 2025 সাল পর্যন্ত যত ভ্যাকান্সি আছে, সেই সমস্ত ভ্যাকান্সি প্রত্যেকটি সাবজেক্টের ভ্যাকান্সির আপডেট আমরা চাই। 3 নম্বর, কমিশনের কাছে আমাদের দাবি, প্রত্যেক প্রার্থীর OMR জনসমক্ষে আনতে হবে। প্রত্যেক প্রার্থীর OMR জনসমক্ষে আনতে হবে। সর্বশেষে বলবো, সমস্ত ফ্রেশার প্রার্থীদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, আমাদের আন্দোলন যেন গণতান্ত্রিক পদ্ধতিতে এবং অহিংসাত্মক পথে সংগঠিত হয় বা পরিচালিত হয়। অহিংসাত্মক পথে, আবার বলছি, আমাদের আন্দোলন যেন গণতান্ত্রিক পদ্ধতিতে এবং অহিংসাত্মক পথে পরিচালিত হয়। আপনারা আগামীকাল
ঠিক সকাল 12টা PM-এর মধ্যে করুণাময়ী মেট্রো রেলওয়ে স্টেশনে উপস্থিত হবেন। আশা করি সময়ের মূল্য দেবেন। আপনারা আগামীকাল 17 তারিখ 17ই নভেম্বর সঠিক সময়ে উপস্থিত থাকবেন, কারণ আপনি একজন ভবিষ্যতের টিচার, আপনার সময় জ্ঞান থাকা উচিত। আসুন আমরা দলবদ্ধ হয়ে আন্দোলনে নামি। আমরা আমাদের দাবি সরকারের কাছে জানাই, SSC বোর্ডের কাছে জানাই। আপনারা আসুন, চলুন আমরা পথ চলি, একসাথে চলি, হাতে হাত ধরে আমরা আমাদের দাবি আদায় করবই যেভাবে হোক। সবাই ভালো থাকবেন। ঠিক আগামীকাল দেখা হচ্ছে সবার সঙ্গে। নমস্কার।